ব্যবসায়ী সংগঠন হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশ কমিটির কাছে একটা আইডল হিসেবে দেখা যাবে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পূর্ব ইংল্যান্ডে একটি নতুন শাখা উদ্বোধন করা হয়। বুধবার ব্যাডফোর্ডশায়ারের ডানস্টেবলের ভ্যান্টেজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবিসিআই এর জেনারেল সেক্রেটারি সলিসিটর দেওয়ান মাহদি। এতে সভাপতিত্ব করেন বিবিসিআই সভাপতি রফিক হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসবি ফারুক, বশির আহমেদ, হেলাল খান, আতাউর রহমান কুটি, এমদাদ রহমান, আব্দুল মুমিন, আব্দুর রকিব, তাহের খান, ফয়সাল আহমেদ, আলী মজনু, এমআর চৌধুরী রুহুল, শাহরিয়ার আহমেদ সহ আরও অনেকে। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস্ট সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমাদের ইউনাইটেড কিংডমের প্রতিটি জায়গায় আমরা আগামীতে এই ধরনের রিজনের করার জন্য বোর্ড অনুমতি দিয়েছে। আমাদের 10টা রিজন হবে আগামীতে। আজকে আমরা চতুর্থ আমরা এই যে আপনার এই প্রোগ্রামটা আমরা করলাম লুটনে ইস্ট অফ ইংল্যান্ড এই রিজনটা, এখানে যিনিকে আমরা দায়িত্ব দিয়েছি প্রেসিডেন্ট হিসাবে, উনি একজন ডাইনামিক, ওনাকে সবাই চিনেন, শানুর খান সাহেব। ওনার এই এরিয়াতে আমরা আজকে এসে দেখলাম ওনার প্রতি যে এখানে বিজনেস কমিটি যারা আছে সবাই যে ভালোবাসা দেয়। আমরা মনে করি আমরা যদি এই ধরনের নেটওয়ার্কিং প্রত্যেকটি জায়গায় কাজে লাগাতে পারি, ভবিষ্যতে এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স একটা আইকনিক এবং বাংলাদেশ কমিটির কাছে একটা আইডল হিসেবে দেখা যাবে। এই সংগঠন থেকে আমি দেওয়াচ্ছি যে আমি মনে করি আমার কর্মীদের দেওয়ার অনেক জায়গা রয়েছে। আমি চাই তাদেরকে নিয়ে যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ততা করবেন তাদেরকে নিয়ে আগামী দিনে প্রজন্মকে কীভাবে আকৃষ্ট করা যায়, তাদেরকে নিয়ে কিভাবে আগামী দিনের উদ্যোক্তা তৈরি করা যায়, এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আমি এই কাজ করার জন্য আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি সবার সহযোগিতা সাহায্য নিয়ে এই অর্থ এলাকার ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসায়ী সংগঠন হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করব। ইংল্যান্ডের নবগঠিত অঞ্চল ব্যাডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার, এসেক্স, হার্টফোর্ডশায়ার, নরফোক এবং সাফোক কাউন্টিগুলিকে কভার করবে। এই সম্প্রসারণ বিবিসিআইকে এই অঞ্চলগুলিতে পরিচালিত ব্যবসাগুলিকে উন্নত পরিষেবা এবং সহায়তা প্রদান করতে সক্ষম করবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন। বিবিসিআই যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক একটা অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন অর্গান থাকে, সেই অর্গানের নাম হলো রিজিয়ন। তো আজকে আমরা এই যে একটা রিজিয়ন তৈরি করলাম, এটা আমার মনে হয় যে এটা একটা বডি পার্টস। এবং আগে এই রিজিয়নের যত ব্যবসায়ী ছিলেন ওনারা কিন্তু তাদের নিজস্ব একটা ভয়েস ছিল, কিন্তু আজকে কিন্তু একটা কম্বাইন্ড ভয়েস হলো। এই ভয়েসটা হলো যে ভয়েস অফ দ্য বিজনেস কমিউনিটি, এবং এই ভয়েসটা হবে একটা শক্তিশালী ভয়েস, এবং একজনের ভয়েস কোনো সরকারই শুনে না। সুতরাং কম্বাইন্ড ভয়েস যখন বের হয়ে আসবে তখন সরকারেও শুনবে, সবাই শুনবে। পত্র এলাকা ইস্ট অফ ইংল্যান্ডে যথেষ্ট বিজনেসম্যান রয়েছেন বিভিন্ন সেক্টরে। আমরা তাদেরকে নিয়ে, এই বিজনেসম্যানদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলিতে কীভাবে বিজনেসের উন্নয়নের জন্য কাজ করতে পারি তাদেরকে নিয়ে আমরা তাদের মতামত নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ কাজ করব সেন্ট্রাল কমিটির পরামর্শ অনুযায়ী। নিউজ ডেস্ক, NL24।